সাথে চুমু খেতে পারতাম না, তুই ছায়ার কাপড় তুলি তোর ভিতরে হইতেও পারতাম না। আর সেই গুণা ওখানে তো করতে পারতাম না বলি তো তোকে এত দূরে নিয়ে ওই গুণা করবো বলে। আর তুই করতে দিবে বলে এইছিস আমার সাথে। দেখুন ভাই এত নাটক করছিস কেন? তাহলে তোমার মনে মনে এই ছিল? শুধু কি আমার মনে একা ছিল? তোর মনে ছিল না বল? তুই কি লিতে চাইনি বল? তুই লিতে চাইছিস, আমিও দিতে চাইছি। দেখুন এই লিয়াদির মাঝে এখন অভাব ঢুকে গিয়েছে, এই অভাবটা তোকে মানতে হবে, আমাকেও মানতে হবে। আর তুই যদি ভাবিস যে আমি এই অভাব মানবো না, তাহলে ধর আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। তার কারণ হচ্ছে তুই তো অভাব সহ্য করতে পারছিস না, তুই আবার তোর স্বামীর কাছে যাওয়ার প্ল্যান করছিস। তুই তোর স্বামীর কাছে চলে যাবি, আর তোর স্বামী তখন খই আছে তোকে ভরার জন্য করে নিয়ে নেবে। তোকে আরাম করে ভরবে তোর স্বামী, আর তোর স্বামীর বুকের উপরে মাথা রেখে সব সত্যি কথা বলে দিবি তুই যে ফুটু আমাকে নিজে নিজে ভালোবেসে পেঁচে ফেলে ঘর থেকে বাই করে নিয়ে গেছে, ওই যত অপরাধী, আমার কোনো দোষ নাই, আমি যেতে চাইনি, ওই আমাকে জোর করে নিয়ে গেছে। তুই তোর স্বামীর ঘরে থেকে যাবি, আমি আর আমাদের গ্রাম কোনোদিনও ঢুকতে পারবো না। ঢুকলি তো তোর স্বামী এমএলএ সাহেব আমাকে মার্ডার করে দেবে তার লোকজন দিয়ে। তাহলে তুই আমাকে কেমন ভালোবেসেছিস তুই বুঝ, তুই আমার মৃত্যু চাচ্ছিস। মৃত্যু এলে আসবে, আমি আর এই ঘরে বন্দি হয়ে থাকতে চাই না কাঠের পুতুলের মতো তোমার সাথে। না খাওয়া না দাওয়া, না একটা ভালো শাড়ি, না একটা চুড়ি, না একটা ভালো বিছানা, না তিন বেলা তুমি আমাকে খেতে দিতে পারছো, সেটাও পারছো না তুমি, শুধু পক পক করে বলছো। আমি আর ভর্তি দিতে পারবো না, আমি পালাবো। কথাতে শুনেছি রে, মানুষের সাথে বিচ্ছেদ না হইলে কে আপন কে পর বোঝা যায় না। তা তোর কথাবার্তাতে মনে হচ্ছে তুই আমার আসল শত্রুর এই পৃথিবীর মধ্যে। হইলে হবো,